ধারাবাহিক থেকে সরে দাঁড়াচ্ছেন দিতিপ্রিয়া। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক কি তাহলে আর দেখা যাবে না? কয়েকদিন ধরেই ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নিয়ে চর্চা তুঙ্গে। ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়। দুজনের মন কষাকষি কয়েকদিন ধরেই শিরোনামে। দফায় দফায় বৈঠক করেও সমাধান সূত্র বের করতে হিমশিম খাচ্ছিলেন চ্যানেল কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রযোজনা সংস্থা, এমনকি আর্টিস্ট ফোরামের সদস্যরাও। মহিলা কমিশন পর্যন্ত পৌঁছেছিল অভিযোগ। শেষমেশ এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া রায়। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আর্য অপর্ণা জুটিকে নিয়ে প্রথম থেকেই দর্শকের কৌতূহল ছিল তুঙ্গে। জিতুর পাঠানো মেসেজ নিয়ে আপত্তি জানিয়েছিলেন দিতিপ্রিয়া। সেই শুরু, তবে তা মিটিয়ে একসঙ্গে কাজ করছিলেন তাঁরা। এরপর ফের সমস্যায় জড়ান দুজনে। শোনা গিয়েছিল নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে আপত্তি নায়িকার। গুঞ্জন শোনা গিয়েছিল জিতু কমল বা দিতিপ্রিয়া রায়ের মধ্যে একজন এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাবেন। অনুরাগীদের মধ্যেও বেশ ঠান্ডা লড়াই চলেছে সমাজ মাধ্যমে। অবশেষে দ্বন্দ্ব মিটল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া রায়। ধারাবাহিকের মুখ্য দুই চরিত্রের মধ্যে সমস্যার জল যে এত দূর গড়াবে তা ভাবতে পারেনি টলিপাড়া। আর্টিস্ট ফোরাম সূত্রে খবর, মানসিকভাবে ভেঙে পড়েছেন দিতিপ্রিয়া। জিতুর সঙ্গে সমস্যা শুরু হওয়ার পর থেকেই সমাজ মাধ্যমে দিতিপ্রিয়াকে ক্রমাগত কটাক্ষ করছিলেন জিতুর অনুরাগীরা। কাজ করতে সমস্যা হচ্ছিল নায়িকার, তাই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী সোমবার এনওসি পাঠিয়ে দেন দিতিপ্রিয়া। আগেই 3 মাসের নোটিস পিরিয়ড কমিয়ে তা 15 দিন করার অনুরোধ জানিয়েছিলেন তিনি। সেই অনুযায়ী সংস্থা তা মেনেও নেয়, কিন্তু শেষমেশ তিনি জানান তিনি কোনোভাবেই আর এই ধারাবাহিকের অংশ হতে পারছেন না। প্রযোজনা সংস্থার কাছে আর্টিস্ট ফোরাম এই খবর জানায়। পাশাপাশি এই অনুরোধও জানানো হয় যেন এই ধারাবাহিক বন্ধ না হয়ে যায়, কারণ এর সঙ্গে বহু কলাকুশলীর আয় জড়িয়ে। এখন একটাই প্রশ্ন, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন নায়িকা তবে কে?